এই দুনিয়াতে কোনো কিছুই পুরাতন হয়ে গেলে আর ভালো লাগে না। সেটা সম্পর্ক হোক আর মানুষ হোক বা কোনো জিনিস হোক না কেন, একটা নির্দিষ্ট সময়ের পর যে সেটা আর আমাদের ভালো লাগে না। ওই একটা জিনিসই আছে, সেটা হচ্ছে বাপের বাড়ি, যা নতুন অবস্থাতেও যেমন টানতো, পুরাতন অবস্থাতেও ঠিক ততটাই টানে আমাদেরকে। কি আপুরা ঠিক বললাম তো? বাপের বাড়ি যাওয়ার ফিলিংসটা শুধু বিবাহিত আপুরাই বুঝবেন। মাকে নিয়ে এবার চলে যাচ্ছি আমি মায়ের বাড়িতে, আর সেই এক্সাইটমেন্টে সারা রাত আমার ঘুম হয়নি। এখন অলমোস্ট রাত 4:30 বাজে, আমি অলরেডি রেডি হয়ে বসে আছি। আমার ট্রেন কিন্তু সেই 8টায়, অথচ আমি রাত 4:30টায় রেডি হয়ে বসে আছি। ঘুম থেকে আপনাদের ভাইয়াকেও তুলে নিয়ে রেডি করে নিলাম। রেডি হয়ে অপেক্ষা করছিলাম ভোরের আলো ফোটার। ভোরের আলো ফুটতেই গাড়ি বস্তা নিয়ে বের হয়ে পড়লাম, মাকে এবং আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর বাপের বাড়ি যাওয়ার সময় তো আনলিমিটেড ব্যাগপত্র হয়, এটা আমার অলওয়েজই দেখেন আপনারা। সারা রাত বৃষ্টি হয়েছে, সারা সকাল ভোরে বৃষ্টি হচ্ছিল, এর মাঝে চলে আসলাম কমলাপুর স্টেশনে। বাপের বাড়ি যাচ্ছি ভাই, এখন কি আর ঝড় বৃষ্টি মানি আমি, বলেন তো? তাও আবার বেশ কিছু মাস পর এবার বাপের বাড়িতে যাচ্ছি, এই জন্য আরো বেশি এক্সাইটেড আমি। আমার এই বিজনেসটা শুরু করে অ্যাকচুয়ালি বাপের বাড়িতে তেমন যাওয়াই হচ্ছিল না। বাপের বাড়িতে কেন কোথাওই যাওয়া হচ্ছে না। ঢাকাতেই বন্দি পরিবেশে আমার একদম দম আটকে আসছিল। স্টেশনে এসে খাবার কিনতে কিনতে আমার অলরেডি লেট হয়ে গেছে, তাই খুব দ্রুত দৌড়ায় দৌড়ায় ট্রেনে উঠে পড়লাম। আসলে কি সবকিছুই করতেছি অনেক বেশি এক্সাইটমেন্টে। বাপের বাড়ি যাওয়ার জন্য আমি সুন্দরবন ট্রেনের টিকিট করে নিয়েছিলাম আগেই। আমার টিকিট ছিল স্নিগ্ধাতে। আর ট্রেন জার্নি তো আমার বরাবরই পছন্দ, আপনারা জানেন। আর ট্রেনে উঠেই নাস্তা করে নিলাম, এরপরে শুয়ে পড়লাম আপনাদের ভাইয়ার কোলে। যে কোনো জার্নি আমি তার কোলে শুয়েই সময় কাটিয়ে দেই। আর তাছাড়াও সারা রাত আজকে ঘুমানো হয়নি, সো ট্রেনে উঠে একটা জম্পেশ ঘুম দিয়ে দিলাম। দেখা হয়ে যাবে বাপের বাড়িতে যেয়ে। এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য ট্রেনে বসে দেখতে কার কার ভালো লাগে বলেন তো? আমার তো ভীষণ ভালো লাগে গ্রামীণ পরিবেশ। গ্রামের মেয়ে বলেই হয়তো গ্রামীণ পরিবেশ এত পছন্দ করি আমি। যাই হোক, আজকে আর ট্রেনে বসে সুন্দর প্রকৃতি দেখা হয়নি, কজ ঘুমাতে ঘুমাতে আমি চলে আসলাম কুষ্টিয়া। এক ঘুমে যখন চোখ খুললো তখন দেখলাম একবারে কুষ্টিয়া কোর্ট স্টেশনে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন। তো ভাবলাম এখানে একটু ফুটেজ নিয়ে নিই। ঘুমিয়ে তো অলরেডি আমি চোখ মুখ ফুলিয়ে ফেলেছি, মোটামুটি লং একটা ঘুম হয়েছে ট্রেনে। তারপরে 1 ঘন্টার মাঝে চলে আসলাম দর্শনাতে আমার বাপের বাড়ির এলাকার স্টেশনে নেমে গেলাম। এখন তো আরো বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে। এক্সাইটমেন্টে ডাবল ব্যাগও আমি টেনে ফেলতেছি, বুঝতে পারছেন? আপনাদের ভাইয়াকে দিয়ে ব্যাগ না টানিয়ে আমি ব্যাগ টানতেছি। ভাইরে ভাই, এখন দর্শনা স্টেশন থেকে আমরা ভ্যান নিয়ে চলে যাব আমাদের গ্রামের রাস্তায়। এই রাস্তাগুলো তো আপনারা অলরেডি অনেক কয়েকবার দেখে ফেলেছেন আমার ভিডিওতে। কি করব বলেন, বাপের বাড়ির এলাকার রাস্তা ভালো তো লাগেই, তাই না বলেন? এই ভিডিওগুলো ঢাকাতে যখন যাব তখন আমি নিজেই বারবার দেখবো আর ইমোশনাল হয়ে যাব। এই রাস্তা দিয়েই ছোটবেলায় আপনাদের মিমি আপু স্কুলে যাতায়াত করতো। বাসা থেকে প্রায় 5 কিলোমিটার রাস্তা আমি সাইকেল চালিয়ে স্কুলে আসতাম। এই যে ভ্যানে উঠে চলে যাচ্ছি, দেখেন কত কত ব্যাগ। আপনাদের ভাইয়া তো বসারই জায়গা পাচ্ছিল না। ভ্যানের পিছনে এক কোনায় ঝুলতে ঝুলতে সে আজকে শ্বশুর বাড়িতে এসছে। ফাইনালি চলে আসলাম আমার শান্তির জায়গাতে। মা বাসায় না থাকলে মায়ের বাড়িটাই বা কিভাবে গোছানো গাছানো থাকবে বলেন তো? মা ছাড়া মায়ের বাড়িটাও অসম্পূর্ণ। মা বেশ কিছুদিন ঢাকাতে আমার বাসায় ছিল, আর সেজন্যই বাড়ির এরকম দুর্হাল অবস্থা। ব্যাপার না, বাপির মানুষ যেহেতু বাড়িতে চলে এসছে, এখন বাড়িটাও খুব সুন্দর সাজানো গোছানো হয়ে যাবে। মা না থাকলে বুঝতে পারবেন যে মায়ের বাড়িতেও ভালো লাগে না, তাই না? এখন কিছুদিন আমার এই শান্তির নীড়ে থাকবো এবং সুন্দর সুন্দর গ্রামের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সব ভিডিও দেখতে হলে অবশ্যই মিমিস লাইফস্টাইল এবং রান্না অ্যান্ড মিমিস ওয়ার্ল্ডে ফলো দিয়ে সাথেই থাকতে হবে। আর গ্রামের কি টাইপসের ভিডিও আপনারা চাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগে খাওয়া দাওয়া করে রেস্ট করতে হবে, তারপরে দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।